হযরত সুলাইমান আলাইহিসসালামের পঙ্খিরাজ ঘোড়া আজকে কোথায়? ডানা বিশিষ্ট ঘোড়ার অস্তিত্ব সম্পর্কে আল কোরআন এবং ইতিহাস কি বলে? হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার ঘোড়া সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ إِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصَّافِنَاتُ الْجِيَادُ فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب। আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা। নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হলো দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যে প্রেমে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গিয়েছে। সূরা সোয়াদ আয়াত নাম্বার 30 থেকে 32 আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঙ্খিরাজ তথা ডানা বিশিষ্ট ঘোড়ার কথা বললেই কিছু রূপকথার গল্পপ্রিয় মানুষদের মনে আনন্দের উৎস চেপে বসে। তো এই পঙ্খিরাজ তথা ডানা বিশিষ্ট ঘোড়া, যেটিকে অনেকেই প্যাগাসাস বা প্যাগাসস নামে চিনে, এর কি আসলেই অস্তিত্ব আছে? এত সুন্দর দুধের মতো সাদা দবদবে ডানা বিশিষ্ট ঘোড়া দেখতে কতই না ভালো লাগে। অনেকেও তো এটাও বলে থাকে যে উল্লেখিত সূরা সোয়াদের আয়াতসমূহতে 30 থেকে 32 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি উল্লেখ করেছেন, সেইখানে সফিনাতুন শব্দের অর্থ হচ্ছে ডানা বিশিষ্ট ঘোড়া, অর্থাৎ যেটিকে আমরা পঙ্খিরাজ ঘোড়া বা প্যাগাসাস নামে চিনি। এই প্রজাতির ঘোড়া অত্যন্ত দ্রুতগামী হয় এবং চোখের পলকেই স্বাভাবিক ঘোড়ার দৌড়ের গতিসীমানা অতিক্রম করে ফেলতে পারে। তাদের গায়ের রং ছিল দবদবে দুধের মতো সাদা এবং পিঠের উপরে সুন্দর সুদৃশ্য সাদা পালকের দুটি পাখা ছিল। তারা উল্লেখিত আয়াতের ব্যাখ্যা এমন করে থাকেন যে হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রজাতির 20টি ঘোড়া ছিল। একদা সে ঘোড়াগুলোর পরিচর্যা করতে গিয়ে আসরের নামাজ কাজা করে ফেলে। তিনি তো ছিল অত্যন্ত আল্লাহমুখী এবং খোদাভীরু। অতঃপর সে প্রায়শ্চিত্ত করার জন্য ওই সুন্দর ঐশ্বর্য ঘোড়ার ডানাগুলো কেটে ফেলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উক্ত ব্যাখ্যাকারীগণ বিভিন্ন তাফসিরের কিতাব দলিল হিসেবে পেশ করেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি ইসরাইলি রওয়ায়েত, এর কোনো ভিত্তি নেই। যদিও কোনো তাফসিরে মুফাসসিরগণ উল্লেখিত ব্যাখ্যাটি বর্ণনা করেও থাকেন, সেটি শুধু ইসরাইলি রওয়ায়েত এটি বোঝানোর জন্য বর্ণিত রয়েছে। এর মানে এটা নয় যে উনি এই বিষয়টি ব্যক্ত করেছেন এবং এই বিষয়টি গ্রহণ করেছেন। প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, যারা দাবি করেন হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পঙ্খিরাজ ঘোড়া ছিল, তাদের আরও একটি দলিল রয়েছে। সেটি হচ্ছে একদা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অথবা খায়বার যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন। যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ রাখলেন। ওই ঘরের তাকেই পর্দা দিয়ে ঢাকা একটি তাক ছিল এবং বাতাসে পর্দাটি সরে গেল। পর্দা সরে যাওয়ার পরে সেখানে কিছু খেলার পুতুল দৃশ্যমান হয়ে পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতুলগুলো দেখে বললেন, হে আয়েশা, এগুলো কি? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো আমার মেয়ে। খেলনা পুতুলের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাপড়ের তৈরি দুটি ডানা বিশিষ্ট ঘোড়াও দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, ওই খেলনা পুতুলের মাঝে ওটা কি দেখতে পাচ্ছি? উত্তরে তিনি বললেন, ওই দুইটি ঘোড়া। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে জিজ্ঞেস করলেন, ওই ঘোড়ার উপরে আবার ওটা কি দেখা যাচ্ছে? তিনি বললেন, ও দুটো পাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, এ আবার কেমন ঘোড়া যার পাখা আছে? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আপনি কি শোনেননি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার কয়েকটি পাখা ছিল? একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিতে আমি তার সামনের শাড়ির দাঁত দেখতে পেলাম। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4932 এবং উল্লেখিত হাদিসটি সহিহ। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় লক্ষ্য করুন। তাদের উক্তি হচ্ছে উল্লেখিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পঙ্খিরাজ অর্থাৎ ডানা বিশিষ্ট ঘোড়া ছিল, সেটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, প্রকৃতপক্ষে হাদিসটি সহিহ হলেও তাদের উক্তিটি এই হাদিসের সাথে মিলবে না। কারণ আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি কি শুনেননি যে হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল? এর মানে হচ্ছে তিনি এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেনি, বরঞ্চ অন্য কারো থেকে শুনেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়ে কিছু নাজিল না হওয়ায় তিনিও চুপ থাকেন। প্রিয় দর্শক, উল্লেখিত আয়াতে কারিমার যে ব্যাখ্যাটি করা হয়েছে, এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে এটি ইসরাইলি রওয়ায়েত। আর ইসরাইলি রওয়ায়েতের ব্যাপারে হক্কানি আলেমগণের মত হচ্ছে, যদি সেটি কোরআন সুন্নাত মোতাবেক হয় তাহলে মানা অথবা এই ব্যাপারে চুপ থাকা। প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এবার আসুন উল্লেখিত আয়াতের সঠিক ব্যাখ্যাটি জানা যাক।
প্রসিদ্ধ, গ্রহণযোগ্য এবং সর্বস্বীকৃত মুফাসসিরগণ এই ক্ষেত্রে দুইটি ব্যাখ্যা করে থাকেন। 1 নম্বর ব্যাখ্যা, উল্লেখিত আয়াতে কারিমা যে ঘোড়াগুলোর কথা বলা হয়েছে সে ঘোড়াগুলো কোনো পঙ্খিরাজ বা ডানা বিশিষ্ট ঘোড়া নয়, বরঞ্চ সেগুলো অত্যন্ত উন্নত ও উৎকৃষ্ট মানের ঘোড়া। ঘোড়াগুলো হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনা হলে তিনি বললেন, এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার ক্ষমতা প্রকাশ পাবে সেজন্য নয়। অতঃপর ঘোড়াগুলো চলে গেলে তিনি আবার ঘোড়াগুলোকে সামনে আনতে বলেন। তার সামনে পেশ করা হলে তিনি ঘোড়াগুলোর পায়ে হাত বুলিয়ে দিলেন। উল্লেখিত তাফসিরটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দ্বিতীয় ও প্রসিদ্ধ তাফসির হচ্ছে, ঘোড়াগুলো দেখতে দেখতে তার নামাজ কাজা হয়ে গিয়েছিল, যে কারণে তার খুব আফসোস হলো। তিনি বলে উঠলেন, দেখা যাচ্ছে এই অর্থ সম্পদের মহাব্বত মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাকে গাফেল করে ফেলছে। কাজেই তিনি ঘোড়াগুলোকে আবার পুনরায় তার সামনে আনতে বলেন। এই বলে তিনি ঘোড়াগুলোকে কোরবানি দিবে বলে মনস্থ করলেন। সে উদ্দেশ্যে সে নিজের তরবারি দ্বারা ওই ঘোড়াগুলোর পায়ের গোড়ালি এবং গর্দান কাটা শুরু করলেন। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এই ছিল উক্ত আয়াতের প্রসিদ্ধ ও দুইটি সঠিক তাফসির। ডানা বিশিষ্ট ঘোড়া বা পঙ্খিরাজ এগুলোর কি কোনো অস্তিত্ব আছে কিনা সেটি তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু পবিত্র কোরআনে কারীম এবং হাদিসের ভাষ্যমতে বোঝা যাচ্ছে এর কোনো অস্তিত্ব পূর্বের জামানায় ছিল না। যেহেতু পূর্বেই ছিল না, তো এখন কোথা থেকেই বা আসবে? এবং কোনো ইতিহাসবিদ বা কেউ দেখেছে কিনা এটির বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায় না। ডানা বিশিষ্ট ঘোড়া বা পঙ্খিরাজের দেখা তো মানুষের মন গড়া কাহিনী এবং রূপকথার গল্পেই পাওয়া যায়। তবে বিজ্ঞান যেই পরিমাণ আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং উন্নত হয়েছে, হয়তো কোনো একদিন তারা এই ডানা বিশিষ্ট ঘোড়া তৈরি করেও ফেলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। আর ভিডিও ক্যাটাগরি সম্পর্কে যদি কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।